بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ইরাক থেকে বাবুল ভাই জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর দরসে বসে কেউ দোয়া চাইলে এগুলো সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে একজন মুসলমান আর একজন মুসলমান যদি কারো কাছে দোয়া চায় তার জন্য দোয়া করা যায়, কিন্তু এই ফরজ নামাজের শেষে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা একটা স্পষ্ট বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যে সমস্ত নামাজ পড়েছেন এবং পড়িয়েছেন, কখনো তিনি হাত তুলে ফরজ নামাজের পর মোনাজাত করেননি, দোয়া করেননি এমন করে। তবে হ্যাঁ, ফরজ নামাজের পর অনেক দোয়া আছে, দোয়া করলে কবুল হয়, সেটা একা একাই পড়তে হয়। কিন্তু সবাই মিলে ইমাম সাহেব বলবে, দোয়া বলবে, আর সবাই আমিন আমিন বলবে, এর কোনো দলিল, এর কোনো প্রমাণ নেই। আর যেটা প্রমাণ নেই সেটা করা যাবে না। কারণ আলে ইবাদত ও কিফিয়া, ইবাদতটা হলো দলিল ভিত্তিক। দলিল ভিত্তিক যদি আপনার কোনো ইবাদত করতে যায় তার দলিল না থাকে, সে ইবাদত করা যায় না। এই জন্য ফরজ নামাজের পর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ফরজ নামাজের পর জামাত বদ্ধভাবে অথবা একাও কেউ যদি হাত তোলে এমন করে মোনাজাত করে, এর কোনো প্রমাণ নাই। তবে হ্যাঁ, সুন্নত নামাজ পড়ে বা একাই কখনো নফল নামাজ পড়ে আপনি যদি একা একা হাত তুলে দোয়া করেন, এটা জায়েজ। কিন্তু এই সম্মিলিতভাবে করতে হবে এটা নাই। অনুরূপভাবে দর্শ শেষ করে, হ্যাঁ, দর্শ শেষ করে, বৈঠক শেষ করে, মনে করেন কিছু আলোচনা হলো, আলোচনা শেষ করে সম্মিলিতভাবে দোয়া করা, হ্যাঁ, এটারও কোনো প্রমাণ নেই। তবে ইমাম সাহেব যদি এমনিতেই দোয়া বলে, হাত না তুলে এমনি দোয়া বলে, তাতে আমিন আমিন উপস্থিত জনগণ বলে, তাতে কোনো অসুবিধা নেই, জায়েজ। আমাদের দেশে অনেক মাহফিল হয়, মাহফিল শেষে এই ইমাম সাহেব ওই যে বক্তা সাহেব দোয়া করা শুরু করে, সবাই হাত তুলে আমিন আমিন বলে, এটারও কোনো দলিল নেই, এটার কোনো ভিত্তি নেই। তবে এটা যদি কোনো আদত না হয়, শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কারো এটা কোনো আদত মানে অভ্যাসে পরিণত না হয়, এমনি কখনো হঠাৎ করলে করতে পারে, এমনি একটা আরেজ, শাইউন আরেজ যেটা বলা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাহাবাদেরকে নিয়ে রাতে তাহাজ্জুদের নামাজ জামাত করে পড়ছিলেন, এটার একটা হঠাৎ। তাই এটা যদি হঠাৎ কেউ কখনো করে তাহলে এটা জায়েজ। কিন্তু এটাকে যদি কেউ অভ্যাসে পরিণত করে নেয়, যে না এটা করতেই হবে, মনে করেন কয়েকজন লোককে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে ভাত খাওয়া, এখন যিনি ইমাম সাহেব বা যিনি মুরব্বী তিনি হাত তুললেন, সবাই আমিন আমিন বলা শুরু করলো, এটা একটা বিদআত। হ্যাঁ, কারণ এটা এরকম পদ্ধতি নেই। তবে হ্যাঁ, কারো বাড়িতে দাওয়াত খেলে তার জন্য দোয়া করা যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আকালা তুআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, যে আল্লাহর ফেরেশতারা আপনাদের উপর রহমত নাজিল করুক। হ্যাঁ, আল্লাহর আপনাদের নেককাররা আপনাদের খানা খাইলো, আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, হ্যাঁ, আপনাদের জন্য করুণা কামনা করছি, এমন করে দোয়া করে। অথবা যে আল্লাহুম্মা আত'ইমান আত'আমানা ওয়াসকে মান সাকানা, হে আল্লাহ, যারা আমাদেরকে খাওয়াইলো তাদেরকে তুমি খাওয়াও। হ্যাঁ, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তাদেরকে মাফ করো। হ্যাঁ, এরকম করে তাদের উপর রহমত করো। হ্যাঁ, এরকম করে দোয়া করা এগুলো জায়েজ। কিন্তু এটা হাত তুলে করতে হবে, এইটা হলো বেদাত। হাত তুলে দরকার নেই, এমনি এমনি করবেন একা একা। তবে যদি একজন মানে এই একা একাই কেউ বলে, আর কেউ যদি কখনো আমিন বলে হাত না তোলে, তাহলে এটাও জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু এটাকে মানে অভ্যাসে পরিণত করা যাবে না, এটা আদত বলা যাবে না। তো এরকমভাবে কোনো বৈঠক শেষ করে আপনারা যদি দোয়া পড়েন, যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, একজন বললেন, বাস আপনারা নিজে নিজে পড়লেন, একা একাই পড়লেন, যথেষ্ট। অথবা এই দর্শ শেষে ইমাম সাহেব যিনি বক্তা বা যিনি দর্শ করতেছেন তিনি যদি বলেন, তখন দোয়া করেন যে আল্লাহ ওদের ভালো করো, ওদের মঙ্গল করো, আর তাতে কেউ যদি আমিন আমিন বলে হাত না তোলে, তাহলে জায়েজ। শুধু কুনুতের নামাজে, কুনুত দোয়ায়ে কুনুতে যখন ইমাম সাহেব বেতরে নামাজ পড়ায়, তো সেখানে হাত তোলা জায়েজ। আর একটা হলো ইস্তিসকার নামাজে পানি চাওয়ার জন্য দোয়া করার সময় হাত তোলে ইমাম সাহেব দোয়া করবে, আর বক্তাদিগণ আমিন বলবে, এটাই হাদিস দ্বারা প্রমাণিত, তাছাড়া অন্য সময়গুলি নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। অনুরূপভাবে জুমার দিনে যেমন ইমাম সাহেব খুতবার শেষে বলে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন,
হ্যাঁ, মুক্তাদিগণ বলবেন আমিন। হাত না তুলে এমনিতে যদি বলে এগুলো জায়েজ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকাল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহহিদিন, এরকম করে বিভিন্ন দোয়া ইমাম সাহেব যদি বলে আর মুক্তাদিগণ আমিন আমিন বলে, এটা জায়েজ। কিন্তু কেউ দোয়া চাইলো আপনি হাত তুলে দোয়া করতে হবে এমনটি নয়। সে যদি এমনি দোয়া পড়ে আর অন্যরা আমিন বলে, তাই বৈধ এবং জায়েজ। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।